আমের কাঁচা আমের সিজন। আর যদি বেগুন দিয়ে ঝুল না খাই তা কি হয়? তো দেখেন আমি এখানে একটা আম নিছি আর বেগুন নিছি, আমটা কেটে নিয়েছি, তারপর আলু কেটে নিলাম, বেগুন কেটে নিয়েছি এখানে। আর আমি মাছগুলা ভালো মতো ধুয়ে নিব। কালো 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 দাগগুলো দেখতেই পারছেন কতটা কালো, তো আমি এগুলো ধুলে তুলে নিব। আর এদিক দিয়ে কাঁচা আমগুলো বাপে বসাই দিছি টক পানি, যেহেতু টক লাগে যদি বেশি, তার জন্য এখানে আমি বেশি করে লবণ দিয়ে হাতে ভালো মতো কষলাই নিলাম, যেহেতু কোনো গন্ধ যদি পাঙ্গাস মাছের গন্ধ যেহেতু না আসে তার জন্য। তো এদিকে আমি পাঙ্গাস মাছ সুন্দর করে ভাজে নিলাম। আর কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, আর এখানে দিয়েছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তো দেখেন জিরার হজের গুঁড়া। তো এখানে ভালো মতো কষাই নিলাম। তারপরে দিয়েছি আলুটা ভালো মতো সিদ্ধ করে নিলাম এখানে অল্প পানি দিয়া। তো এখানে আমি দিয়েছি বেগুন, হালকা বেগুন দিয়ে দিচ্ছি এখানে ভালো মতো নাড়াচাড়া কিছু হালকা মানে হইলে তারপরে দিব ঝোল। ঝোলের পরে দেখেন ঝোল হয়ে দিছি, তো অনেকক্ষণ সময় আমি ঝাল দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম কাঁচা আমগুলা আর দিয়ে দিচ্ছি সাথে মাছ। আমার রান্না কিন্তু শেষ। তো দেখেন অনেক সুন্দর হয়েছে, তো খাইতে কিন্তু অনেক মজা, টক টক হালকা একটু টক, মানে বেশি টক না। তো অনেক মজা হয়েছে, রান্নাটা অনেক সুন্দর হয়েছে। তো দেখেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখেন আপনারা।